অষ্টম শ্রেণী ভূগোল পাঠ্যবই থেকে অষ্টম অধ্যায়ে ভারতের প্রতিবেশী দেশসমূহের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর প্রথম কোশ্চেন হলো প্রতিবেশী দেশ কাকে বলে। উত্তর কী হবে? কোনো দেশের আশেপাশের দেশগুলোকে সেই দেশের প্রতিবেশী দেশ বলে। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ও কী কী? উত্তর, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 9টি, যথা নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান আর মালদ্বীপ। এর পরের কোশ্চেন 3, প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন দিকে আছে? উত্তর, ভারতের উত্তর দিকে আছে চীন, নেপাল, ভুটান, আর দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা, মায়ানমার, পশ্চিম দিকে আছে আফগানিস্তান আর পাকিস্তান, পূর্ব দিকে বাংলাদেশ আর মায়ানমার। এর পরের কোশ্চেন 4, কোন কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? উত্তর কী হবে? নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান আর আফগানিস্তান। তো তোমরা যদি আজকের এই ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি আগের কোনো ভিডিও দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অষ্টম শ্রেণীর প্লেলিস্ট ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও দেখতে পারবে। এর পরের কোশ্চেন 5, কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? উত্তর হবে বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 6, সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম বলো। উত্তর, নেপাল ও ভুটান। কোশ্চেন নাম্বার 7, আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো। উত্তর, পাকিস্তান। কোশ্চেন নাম্বার 8, এমন 2টি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর, নেপাল ও ভুটান। কোশ্চেন নাম্বার 9, কলকাতা বন্দরের উপর কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? উত্তর, নেপাল ও ভুটান। কোশ্চেন নাম্বার 10, ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে? উত্তর, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। কোশ্চেন নাম্বার 11, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? উত্তর, বাংলাদেশ, নেপাল ও ভুটান। কোশ্চেন নাম্বার 12, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর, পক প্রণালী। কোশ্চেন নাম্বার 13, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? উত্তর, ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে এবং আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। কোশ্চেন নাম্বার 14, সার্ক কি বা SAAR কি? তো উত্তর লিখবে, ভারত ও তার প্রতিবেশী দেশগুলো মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে যে সংগঠন তৈরি করা হয়েছে তাকে সার্ক বলে। এর পরের কোশ্চেন নাম্বার 15, সার্ক এর পুরো নাম কি? উত্তর কী হবে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর পরের কোশ্চেন 16, কবে সার্ক গঠিত হয়? উত্তর, 1985 সালে। কোশ্চেন নাম্বার 17, কোন কোন দেশ মিলে সার্ক গঠিত হয়? উত্তর, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান, এই 8টি দেশ মিলে সার্ক গঠিত হয়। কোশ্চেন নাম্বার 18, সার্ক এর সদর দপ্তর কোথায়? উত্তর, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কোশ্চেন নাম্বার 19, ভারতের প্রতিবেশী দেশ নেপালের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, ভারতের উত্তর দিকে অবস্থিত একটি প্রতিবেশী দেশ হল নেপাল। এই দেশের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848.86 মিটার। প্রধান নদী হল কালীগণ্ডক। নেপালের রাজধানী কাঠমান্ডু। প্রধান ভাষা নেপালি। প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস আর কমলালেবু। প্রধান শিল্প হল কাগজ, পাট, সুতি বস্ত্র, চিনি, চর্ম, দেশলাই। এখানকার প্রধান প্রধান শহর হল পোখরা, বিরাটনগর আর জনকপুর। কোশ্চেন নাম্বার 20, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। উত্তর, ভারতের উত্তর দিকে স্থলবেষ্টিত দেশ হল নেপাল। নেপাল পর্যটন শিল্পে বৃহত্তম। পৃথিবীর 10টা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবী পর্বতারোহীরা নেপালে পর্বতরোহণ করতে আসেন। নেপালে রয়েছে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এছাড়াও কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। এর পরের কোশ্চেন নাম্বার 21, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? উত্তর, ভুটানকে। কোশ্চেন নাম্বার 22, ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর, কুলাকাংরি, যার উচ্চতা 7,538 মিটার। কোশ্চেন নাম্বার 23, ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর হবে মানস। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী কোশ্চেনগুলো তোমরা নেক্সট ভিডিও পার্ট 2তে পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই সেকেন্ড পার্টের লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা
যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে আর আমাদের এই ইউটিউব চ্যানেল গৃহ টিউশন বাই প্রিয়াঙ্কা ম্যামের সাথে থাকবে।